যে রিয়েল লোডের জন্য তার এক্সটার্নাল যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ডেল্টা, এবং রিয়েল লোডের জন্য প্রত্যেকটা মেম্বারের যে চেঞ্জ অফ লেংথ সেটা হচ্ছে এই ডিএল। ঠিক আছে। আর এই এমটা কি? এই এমটা হচ্ছে তোমার রিয়েল সরি যে ভার্চুয়াল ফোর্সের জন্য যে ইন্টারনাল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটা। আর ডি থিটা কি? রিয়েল লোডের জন্য তার যেই রোটেশন সেটা হচ্ছে ডি থিটা। আর এই ভিটা কি? ভিটা হচ্ছে তোমার এই এক্সটার্নাল ভার্চুয়াল ফোর্সের জন্য যে ইন্টারনাল শিয়ার ফোর্স সেটা হচ্ছে ভি। আর এই ডিওয়াইটা কি? ডিওয়াইটা হচ্ছে রিয়েল ফোর্সের জন্য তার যে শিয়ার ডিফরমেশন সেটা হচ্ছে ডিওয়াই। ঠিক আছে। তো আমরা শুধুমাত্র এই এক্সিয়াল এবং বেন্ডিং এর কন্ট্রিবিউশনটা আমরা দেখেছিলাম, শিয়ারের কন্ট্রিবিউশনটা আমরা দেখিনি। তো গত ক্লাসে আমরা একটা প্রবলেম সলভ করা শুরু করেছিলাম, যেখানে আমরা শুধুমাত্র এক্সিয়াল এন্ড বেন্ডিং এর কন্ট্রিবিউশনটা দেখতে চাচ্ছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে আমরা এই প্রবলেমে শিয়ারের কন্ট্রিবিউশনটা আমরা দেখিনি। ঠিক আছে। তাহলে শিয়ারকে তুমি যদি অ্যাড করো তার ইন্টারনাল ওয়ার্ক ডানে, তাহলে দেখো আমরা কি পাই। এখানে দেখো যে তোমার এক্সিয়াল এবং বেন্ডিং এর জন্য এই ডেল্টা এল এবং ডেল্টা থিটা এগুলোর এক্সপ্রেশনটা তোমরা অলরেডি দেখেছো। তো শিয়ারের জন্য এই ভিটা ভি ভি থাকে, আর ডিওয়াই যেটা তোমার শিয়ার ডিফরমেশন, এই শিয়ার ডিফরমেশনটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে। সেটা কি? কে ভি বাই জি এ ডিএক্স। হ্যাঁ, সেটা কিভাবে আসে সেটা সেটা তোমরা অলরেডি হয়তো দেখেছো মেকানিক্স ক্লাসগুলোতে। আমি তো বই একটু দেখাই। সেটা হচ্ছে তোমার এরকম একটা জিনিস। তোমার এই ডিওয়াই, দাঁড়াও একটু, এটা কি এক্সট্রা ক্লাস? এটা আরেকটা মাইক্রোসফট টিমস আরেকটা ক্লাস করতে আসলো। আচ্ছা, আমি জানি না এটা কার ক্লাস। এটা কার ক্লাস? দীপক স্যার ক্লাস নিচ্ছিলেন। ও, ওটা কি করতেছো তোমরা? ওটা শেষ হয় নাই? শেষ? জি স্যার, শেষ হয়েছে। কখন কখন শেষ হলো? একটু আগে শেষ হয়েছে। 2-3 মিনিট আগে। ও, আমি ওর মধ্যে বোধহয় ক্লাস শুরু করে দিছি নাকি? জি স্যার। ও আচ্ছা, বলবা তো, তাহলে একটু পরে শুরু করতাম। দেখি কতজন জয়েন করছে। আচ্ছা, 91। আচ্ছা, আচ্ছা, দেখি কে যেন এক্সট্রা ক্লাস শুরু করছে। যাই হোক, ওটা করতে থাকুক। তাহলে দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার এই রিয়েল লোডের জন্য তার যে শেয়ার ডিফরমেশন হচ্ছে সেটা হচ্ছে সেটাকে বলছি আমরা ডিওয়াই, তাই তো? আর এই শিয়ার স্ট্রেইনটা কি? শিয়ার স্ট্রেইন হচ্ছে গাম্মা, এটাকে বলি ডিওয়াই বাই ডিএক্স। তার মানে ডিওয়াই হচ্ছে তোমার গামা ডিএক্স। ঠিক আছে। আর এই শিয়ার স্ট্রেইনের সাথে তুমি যদি শিয়ার স্ট্রেসের রিলেট করো, তাহলে শিয়ার স্ট্রেইন হচ্ছে কি? শিয়ার স্ট্রেইন এটা হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস ডিভাইড বাই শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, অথবা মডুলাস অফ রিজিডিটি। তাহলে শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি, তাহলে টাও কি? হোয়াট ইজ টাও? টাও হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটাকে তুমি প্রকাশ করো এভাবে, আসলে ভি কিউ ওভার আইটি। ঠিক আছে। আর এটাকে তুমি যদি ভি কিউ ওভার আইটি হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস, তাই না? যেখানে তোমার ভি হচ্ছে কি শিয়ার ফোর্স, কিউ শিয়ার ফ্লো,
আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর টি কি যে সেকশনটা নিচ্ছে সেই সেকশনের থিকনেস। ঠিক আছে, এটা তোমরা তোমার বিভিন্ন আই সেকশন, রেক্টেঙ্গুলার সেকশনের জন্য এই শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কেমন হয় সেটা তোমরা অলরেডি ক্যালকুলেশন করে দেখেছো। তো রেক্টেঙ্গুলার একটা সেকশন যদি হয়, রেক্টেঙ্গুলার সেকশনের জন্য এই এই টাউ ইকুয়াল টু ভি কিউ ওভার আইটি এভাবে তুমি যদি বের করো, তাহলে এই শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা কেমন হয় মনে আছে তোমাদের? প্যারাবোলার মতো। রাইট, প্যারাবোলার মতো। এই যে এইরকম, তাই না? এই যে তোমার এটা হচ্ছে তোমার ধরো একটা রেক্টেঙ্গুলার সেকশন, এটা রেক্টেঙ্গুলার সেকশন। তো এটা তুমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ড্র করো, শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম যদি ড্র করো, এটা ধরো যে এরকম হবে, এরকম না? আর যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার টাউ ম্যাক্স। আর এটা হচ্ছে তোমার টাউ ইকুয়াল টু হচ্ছে ভি কিউ আর আই টি, তাই তো? এখন আর এইটা কি, এই যে এটা এভারেজ শিয়ার ফোর্সটা তুমি যদি দেখি, এটা হচ্ছে এভারেজ শিয়ার স্ট্রেস, এটাও এভারেজ হচ্ছে তোমার ভি বাই এ। ঠিক আছে, অর্থাৎ আমার একটা রেক্টাঙ্গুলার সেকশন নিলাম, এখানে আমার ধরো একটা যদি এটা যদি বিম হয়, এরকম যদি ধরো একটা বিম, এই বিমে ধরো এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স। ঠিক আছে, আর এটার সেকশন হচ্ছে, এটা হচ্ছে তোমার এ এ, এটা হচ্ছে সেকশন এ এ। তাহলে এটাতে তোমার এটার যদি ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, তাহলে এখানে তোমার এভারেজ শিয়ার স্ট্রেস হচ্ছে ভি বাই এ। তো একটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য তোমরা অলরেডি ডিরাইভ করছো যে টাও ম্যাক্স হচ্ছে 1.5 টাও এভারেজ। ঠিক আছে, এরকম একটা জিনিস, রাইট? ঠিক বলছি? জি স্যার, করেছি। তো সার্কুলার সেকশনের জন্য একরকম, এই যে তোমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এবং এভারেজ শিয়ার স্ট্রেস রিলেশনশিপ তোমার সার্কুলার সেকশনের জন্য একরকম, তোমার যদি আই সেকশন হয় সেটার জন্য ডিফারেন্ট। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এবং তোমার যেই এভারেজ শিয়ার স্ট্রেস, এদের মধ্যে রিলেশনশিপটা দেখো একটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে, একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। শিয়ার স্ট্রেসকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাও। অর্থাৎ আমি বলতে পারি যে টাউ ম্যাক্স হচ্ছে তোমার কে টাউ এভারেজ। ঠিক আছে, তো এই কেটা হচ্ছে তোমার একটা ফ্যাক্টর। রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য এই কে এর ভ্যালু হচ্ছে আমার 1.5। ওকে, তো কথা হচ্ছে যে তাহলে দেখো আমরা আগে কি পেয়েছিলাম, আগে যেটা পেয়েছিলাম সেটা হলো যে এটাতে দেখো কি পেয়েছিলাম, ডি ওয়াই, ডি ওয়াই মানে শিয়ার ডিফরমেশন, এটা হচ্ছে আমার গামা ডিএক্স। এই গামা হচ্ছে আমার কি, টাউ বাই জি, মানে শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। এই টাউ হচ্ছে আমার ভি কিউ ওভার আই টি। এখন এইটাকে বলছে হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে কে মাল্টিপ্লাইড বাই ভি বাই এ। ঠিক আছে, এরকম একটা জিনিস। এই কেটাকে বলা হচ্ছে কি, কে ইকুয়াল টু হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এটাকে বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর অথবা শিয়ার স্ট্রেস কারেকশন ফ্যাক্টর। ঠিক আছে, এখানে আমরা টাও ম্যাক্সিমাম বলছি না, ম্যাক্সিমাম বললে টাও এর ভ্যালু বলতাম রেক্টেঙ্গুলার সেকশন 1.5, বাট এটা হচ্ছে তোমার যে কোনো জায়গায় তার যে স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে, শিয়ার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে তার এভারেজ স্ট্রেসের এভারেজ স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেস কারেকশন ফ্যাক্টর অর ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, রেক্টেঙ্গুলার সেকশনের জন্য তোমার এখানে এখানে অনেক রিসার্চ করে এটা বলছে যে কে ইকুয়াল টু রেক্টেঙ্গুলার সেকশনের জন্য 1.2, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন। তারপর সার্কুলার সেকশনের জন্য এটা হচ্ছে 10/9, এটা হচ্ছে সার্কুলার সেকশন। আর কে ইকুয়াল টু 1 ধরে হচ্ছে যদি তোমার আই সেকশন হয়। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার। তাহলে দেখো ডিওয়াই এর ভ্যালু আসলে কি পাচ্ছি, ডিওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে
টাউ বাই জি ডিএক্স, টাউ হচ্ছে তোমার কে ভি বাই এ, তাই না? এটা হচ্ছে এরকম কে ভি বাই এ, এটা হচ্ছে জি এ, এরকম একটা জিনিস, তাই না? তাহলে তোমার এই যে এখানে তুমি দেখো এখানে কি পাচ্ছ, এখানে যে শেয়ারের জন্য যেই অংশটা সেটা হচ্ছে 1.delta ইকুয়াল টু, এটা পাচ্ছ হচ্ছে সামেশন অফ এন এন এল ডিভাইড বাই এ ই। বেন্ডিং এর জন্য পাচ্ছ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এম এম বাই ই আই ডিএক্স। আর শেয়ারের জন্য পাচ্ছ হচ্ছে ভি ডিওয়াই, ভি ডিওয়াই মানে হচ্ছে কে যেরকম ভি ভি ডিভাইড বাই জি এ ডিএক্স, ঠিক আছে? তো এটা আমরা এখানে লিখেছি যে তোমার এই যে এটা হচ্ছে শেয়ারের জন্য আমার শেয়ার ফোর্সটাকে তুমি যখন কনসিডার করবে তখন তোমার এই অংশটাকে নিয়ে তোমাকে ইন্টারনাল ওয়ার্ক ডানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই পুরো ফর্মুলাটা ব্যবহার করে এই এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক ডান, ইন্টারনাল ওয়ার্ক ডানের মধ্যে সমস্ত কিছু আমাদের অ্যানালাইসিস করে বের করতে হবে, বের করে আমি এই ডেল্টাটা আলটিমেটলি আমরা পাবো, ঠিক আছে? তো সেটাই আমরা আজকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের যে এটা ছিল আমাদের প্রবলেম, এটা ছিল আমাদের প্রবলেম, সরি প্রবলেম ছিল কোনটা, যে এটা আমাদের প্রবলেম। এখানে কি দেখা যাচ্ছে 120 কিপ ফোর্স ইন্টারনাল হিঞ্জের মধ্যে অ্যাপ্লাই করা আছে আমার। আম, তোমার এখন তোমাকে বের করতে হবে যে এই সি পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত এবং এখানে সি পয়েন্টে রোটেশন কত, এটা বের করতে হবে। তাহলে আমাদের এটা বের করার জন্য আমরা এই যে এই ফর্মুলাটা ব্যবহার করতে চাচ্ছিলাম, এটার সাথে সাথে আমরা অ্যাড করব হচ্ছে ইন্টিগ্রেশন অফ কে ভি ভি জি এ ডিএক্স, এটা, ঠিক আছে? আমাদের সেকশন আমরা বলছি হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন, সেকশন হচ্ছে বলে দিচ্ছি রেক্টেঙ্গুলার সেকশন। তাহলে কে এর ভ্যালু হচ্ছে আমাদের 1.2, এটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এটার জন্য আমাদের কি কি লাগবে? আম, তোমার রিয়েল ফোর্সের জন্য ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম লাগবে। আর ইয়ার জন্য তোমার ভার্চুয়াল মোমেন্টের জন্য ইন্টারনাল মোমেন্ট ডায়াগ্রাম, ইন্টারনাল কি বলে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এবং ইন্টারনাল শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো সেটার জন্য দেখো আমরা এই ইন্টারনাল এই যে ভার্চুয়াল মোমেন্টের জন্য এখানে আমরা 1 কিপিট মোমেন্ট অ্যাপ্লাই করে, এখানে 1 কিপিট মোমেন্ট অ্যাপ্লাই করে রিঅ্যাকশন গুলো বের করলাম, রিঅ্যাকশন বের করে তারপর আমরা এই যে এটার জন্য এই অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এবং যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটা আমরা বের করেছিলাম ক্লাসে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার এটার শিয়ার ফোর্স ডায়াগ্রামটাও আমরা বের করব। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আমরা বের করি, দেখো তো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে, এরকম এরকম একটা জিনিস হবে। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য দেখো আমাদের এখানে রিঅ্যাকশন কি কি ছিল দেখতো, এটা ছিল 1/20 কিপ। তাহলে এটা হবে কি তোমার এদিকে ছিল 1/20 কিপ, তার মানে এইখানে এই যে এইটাতে শিয়ার হবে এরকম -1/20 কিপ, এটা হচ্ছে -1/20। আচ্ছা, তারপর এখানে দেখো আমাদের ফোর্স কি ছিল, এখানে ফোর্স ছিল হচ্ছে আমার এটা হচ্ছে 1/16, তাহলে এখানেও আসলে 1/16 হবে। এটা হবে এরকম একটা জিনিস যে এরকম, এখানে হবে এরকম, এটা হচ্ছে 1/16 কিপ হবে। 1/16 হলে এটা হচ্ছে -1/16 কিপ হবে, এটা হচ্ছে -1/16 কিপ। আচ্ছা, আর দেখি তো যে এই রাইট সাইডের অংশটা দেখি তো, রাইট সাইডের অংশটা দেখি এদিকে হচ্ছে 1/20 কিপ, তাহলে এদিকে 1/20 কিপ হলে তোমার এটা হবে +1/20 কিপ, এরকম একটা জিনিস, এটা হবে 1/20 কিপ। তাহলে এটা হচ্ছে আমার এই যে এই ভিটা, ঠিক আছে? এটা আমরা পেলাম। এবার দেখি আমরা ওই যে রিয়েল লোডের জন্য
আচ্ছা হ্যাঁ, রিয়েল লোডের জন্য এখানে ধরো 120 কিপ লোড আছে, 120 কিপ লোড আছে। 120 কিপ লোডের জন্য আমাদের ইয়াগুলা বের করতে হবে। ওই কি বের করতে হবে? এই অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করতে হবে। এই তিনটা জিনিস আমরা বের করব। তাহলে তিনটা জিনিস যদি বের করতে চাও, এই 120 কিপের জন্য রিঅ্যাকশন গুলো বের করো। এখানে আসলে দেখো তোমরা বললেই পাবা, এটা পাবা 60 কিপ, এটা পাবা 60 কিপ। তারপর হচ্ছে তুমি যদি এই যে শুধুমাত্র এই এতটুকু অংশ যদি নাও, এখানে হচ্ছে তোমার এটা 60 কিপ, আর তোমার এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে 120 কিপ। তাহলে তুমি যদি এই ফোর্সটা বের করতে চাও আর এক্স এটা যদি বের করতে চাও, কি পাবে দেখো তো? এই যে এটা হচ্ছে আমার 10 ফিট, এটা হচ্ছে আমার 8 ফিট, এটা 8 ফিট। তাহলে আর এ এক্স মাল্টিপ্লাইড বাই 10 মাইনাস 60 মাল্টিপ্লাইড বাই 8, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে আর এ এক্স পাবা হচ্ছে কি 48 কিপ, এটা পাবা হচ্ছে 48 কিপ, এটা পাবা হচ্ছে 48 কিপ। তাহলে তোমার এই এক্সিয়াল রিঅ্যাকশন গুলো আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের ইয়াগুলো আমরা বের করব। ডায়াগ্রাম গুলো আমরা ড্র করব। কি আমার সাথে আছো? জি স্যার আছি। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 48 কি, এটা হচ্ছে 60 কি। কি সবাই খুব ক্লান্ত মনে হচ্ছে? সারাদিন ক্লাস ছিল? জি স্যার, 9টা জি থেকে স্যার, তৃতীয় ছিল। ও, ল্যাবও ছিল স্যার। অনেক প্রেসার পড়ে গেছে আজকে। জি স্যার। ও, সেটা তোমাদের কথা শুনেই মনে হচ্ছে। আচ্ছা, আমি খুব দ্রুত শেষ করে দিব। আচ্ছা, তাহলে দেখো, তুমি যদি এটার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি বের করতে চাও, দেখো তো এই যে এক্সিয়াল ফোর্স। আচ্ছা, এটা হচ্ছে আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম বের করব। বলে দেখো যে এক্সিয়াল ফোর্স এটা কি, এখানে 60 কিপ আছে, তাহলে এই মেম্বারে এটা হচ্ছে কম্প্রেশন হবে। তাহলে কম্প্রেশন হচ্ছে যে এরকম কম্প্রেশন, এটা হচ্ছে মাইনাস 60 কিপ। তোমার এটাতে এই যে তোমার এটা হচ্ছে 40 কিপ, 8 কিপ এখানে, তাহলে যে এই মেম্বারে এটা কি হবে, এখানে কম্প্রেশন হবে মাইনাস 48 কিপ, এটা হবে তোমার মাইনাস 48 কিপ। আর দেখো এখানে 60 কিপ, 60 কিপ মানে তোমার এই যে এই মেম্বারটাতে হবে কম্প্রেশন, কম্প্রেশন হলে এটা হবে এরকম, সেটা কত মাইনাস 60 কিপ। এটা হচ্ছে আমার এই যে তোমার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। যাই হোক, আচ্ছা এবার দেখি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করতে চাও, দেখো তো আমাদের এখানে ফোর্স ছিল এটা 48 কিপ, 60 কিপ। তাহলে তোমার এই যে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে ছিল কত 60 কিপ, এটা ছিল হচ্ছে আমার 48 কিপ। তাহলে যে এই যে এটার 48 এক্স হবে, তাই না? যে যদি দেখো এটা হবে এরকম একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা আমি আর দেখাইলাম না, তোমরা নিজেরা এগুলো পারবা। যে এই এরকম বেন্ডিং মোমেন্ট হবে এরকম, অর্থাৎ
অর্থাৎ টপে এই মেম্বারের টপে হচ্ছে টেনশন, বটম হচ্ছে কম্প্রেশন। তো এটা যদি আমার ইয়া হয়, এম হয়, এম ইকুয়াল টু হচ্ছে -48x, এটা হচ্ছে আমার এক্স এখান থেকে। তারপর তুমি যদি এই অংশটার কথা যদি চিন্তা করো, যে এই অংশটা দেখো, এখানে 48 হলে এই ভ্যালুটা কত হবে? 48 মাল্টিপ্লাইড বাই 10, এটা হবে -480 কিউব ফিট। তাহলে এটা হবে কি -480 কিউব ফিট। তো আর এখানে তোমার যে শিয়ার সেটা কতটুকু? সেটা হচ্ছে যেরকম, এটা হচ্ছে তোমার 60 কিউব। তাহলে এটার জন্য তুমি যদি ইয়া করো, এটা দেখবা যে এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছ। এটা পাবা হচ্ছে এই যে এরকম একটা জিনিস পাবা, যে যে, এরকম একটা জিনিস পাবা। এটা হচ্ছে m ইকুয়াল টু -480 প্লাস 60x, এটা পাবা। তো এই এটা কত? এটা হচ্ছে 8 ফিট। তো সিমিলারলি তুমি যদি ওই পরের অংশটা যদি নাও, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা ড্র করছি, তোমরা নিজেরা একটু বাসায় এগুলো চেক করবা, ঠিক আছে? এটাও পাবা হচ্ছে -480 ফিট, এটা এখানে 8 ফিট। এটা আচ্ছা, এটা ছিল কি এ বি, এ বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? এইটা পাবা কত? তা পাবা হলো, আচ্ছা এটা দেখে নিও কত পাবে, ইকুয়েশনটা কিছু হবে আর কি। তো এটা একটু তোমার দেখে নিবা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে এইখানে আমার এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে যে এরকম, এটা হচ্ছে -480, এটা পাইছি হচ্ছে আমরা -480 ফিট। আর দেখো এখানে হচ্ছে আমার 48 কিপ, এটা হচ্ছে আমার 60 কিপ। তাহলে তোমার যে এটা হবে কি, এই যে এখান থেকে এটা হবে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হবে টপে হচ্ছে আমার কি কম্প্রেশন, বটমে টেনশন, সো এটা পজিটিভ, এবং এটা হচ্ছে আমার যে এই ভ্যালুটা হচ্ছে 480 কিপ ফিট। তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা নেগেটিভ, যে এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে আমার পজিটিভ। যদি এইটার ইয়া দেখো, এটার এম ইকুয়াল টু হচ্ছে 48x, যেখানে x টা হচ্ছে এখান থেকে। তো এই তো আমার মোমেন্ট ডায়াগ্রাম এবং শিয়ার কি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এবার দেখি আমরা আমাদের ওই শিয়ার ফোর্স ডায়াগ্রাম এটা ড্র করি। এটা হচ্ছে 60 কিপ, এটা 60 কিপ, এটা 48 কিপ, এটা 48 কিপ, আর এখানে হচ্ছে আমার 120 কিপ। তাহলে এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করো, এটা কি পাবা? এখানে এখানে পাবা হচ্ছে, এটা হচ্ছে -48 কিপ, আচ্ছা এটা 60 কিপ হবে, এখানে 60 কিপ, এখানে -60 কিপ, এটা +60 কিপ, এটা -60 কিপ, আর তোমার এটা হবে এদিকে +48 কিপ, এটা হবে 48 কিপ। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস,
এটা প্লাস। ওকে, তাহলে দেখো আমরা এবার আমাদের ইয়েটা করি। আমাদের কয়েকটা জিনিস ছিল, একটা হচ্ছে এন ভার্চুয়াল এক্সেল ফোর্স ডায়াগ্রাম, এবং রিয়েল ফোর্সের জন্য এক্সেল ফোর্স ডায়াগ্রাম, ভার্চুয়াল মোমেন্ট ডায়াগ্রাম, রিয়েল ফোর্সের জন্য মোমেন্ট ডায়াগ্রাম, ভার্চুয়াল শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং রিয়েল ফোর্সের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা পেলাম। ঠিক আছে, এখন এই যে এইটা আমরা বের করবো, 1 ফিট মাল্টিপ্লাইড বাই থিটা সি, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই সামেশন অফ এন এন এল ডিভাইড বাই এ ই প্লাস 0 to L M M E I dx plus 0 to L V V G A dx। এটাই তো, তাই না? তাহলে এটাই ছিল। তাহলে দেখো তো, আমরা এটাকে তাহলে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা ভাগ করে নিব। প্রত্যেকটা অংশের জন্য যদি আলাদা আলাদা করে ভাগ করে নাও, হ্যাঁ, তাহলে দেখো আমরা এক্সিয়াল ফোর্সের জন্য আমরা এটাকে এভাবে ভাগ করব, তোমার সামেশন যে এন এন এল ডিভাইড বাই এ ই, এটাকে আমরা নিব হচ্ছে আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম গুলো দেখি। ওই এই যে এখানে দেখো এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই। ঠিক আছে, এভাবে তিনটা ভাগে ভাগ করলেই হবে। আর রিয়েল ফোর্সের জন্য আমার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দেখো, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, এভাবে আমরা ভাগ করব। স্যার স্যার ভার্চুয়ালের জন্য স্যার আমরা কি শেয়ার ফোর্সটা করছিলাম স্যার? মানে করছিলাম, এই যে শুরুতেই তো করলাম, এই যে এটা ভার্চুয়ালের জন্য এটা। জি স্যার, আমি মিস করছি সব প্রথমে তাহলে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো একটা নিব হচ্ছে আমরা এ থেকে বি প্লাস, আবার দেখো এন এন এল ডিভাইড বাই এ ই, এটা নিব বি থেকে ডি, আর এটা নিব হচ্ছে এন এন এল ডিভাইড বাই এ ই, এটা নিব ডি থেকে ই। ঠিক আছে, এবার দেখি বেন্ডিং মোমেন্টটা আমরা দেখি তো। বেন্ডিং মোমেন্টের জন্য এর একটা নিব এ থেকে এ থেকে বি। ঠিক আছে, এম এম ই আই ডিএক্স প্লাস একটা নিব হচ্ছে তোমার কি বলে, দেখি আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো আগে দেখি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখা যাচ্ছে বি থেকে সি একটা পার্ট নিতে হবে, সি থেকে ডি একটা অংশ নিতে হবে। আর রিয়েল ফোর্সের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো ওকে, এখানে আমরা নিব হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, এই এম এম ই আই ডিএক্স প্লাস এটা থেকে সি থেকে ডি নিব, এই এম এম
EI dx প্লাস ডি থেকে ই নিব, এটা হচ্ছে এম এম EI dx, ঠিক আছে। এবার শেয়ারের জন্য নিব হচ্ছে আমাদের সিমিলারলি, দেখো শেয়ারের জন্য আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আগে দেখি, এটার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি। দেখো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা পেয়েছিলাম, এই যে এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এ থেকে বি একটা পার্ট নিব, বি থেকে ডি একটা পার্ট, ডি থেকে ই আর একটা পার্ট। তাহলে দেখি এখানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করেছিলাম, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, তিনটা ভাগে একটা ভাগ করলাম আমরা। এটা হচ্ছে এবি, এটা হচ্ছে তোমার ওইখানে একটা কে আছে কে, তাহলে এটা হচ্ছে আমার কে ভি ভি ডি এ ডিএক্স প্লাস বি থেকে ডি তোমার সিমিলারলি কে ভি ভি জি এ ডিএক্স প্লাস ডিই, এটা হচ্ছে কে ভি ভি জি এ ডিএক্স। তাহলে এই সবগুলো সাম করলে আমি আলটিমেটলি তোমার এই যে এটাকে আমরা পাবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, 1 মাল্টিপ্লাইড বাই থিটা সি, এটা ইকুয়াল টু হচ্ছে আম, এই যে এটা নিব এ থেকে বি এন এন এল ডিভাইড বাই এ ই, এটা কি দাঁড়াবে দেখো, এটা হচ্ছে আমার এই এ থেকে বি যদি নাও, এল হচ্ছে 10 ফিট, আমরা ইউনিট রাখবো কিপ ফিটে, তাহলে এল হচ্ছে 10 ফিট, তোমার এই একটা এন হচ্ছে স্মল এন হচ্ছে 1/20 কিপ প্লাস, আর তোমার এই ইয়া হচ্ছে -60 কিপ হচ্ছে তোমার এই ইয়া কি বলে রিয়াল ফোর্সের জন্য যে এক্সিয়াল ফোর্স। তাহলে এটা পাচ্ছি আমরা কি, এ থেকে বি এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 1/AE, এই লিখেছে না, হ্যাঁ এই, তারপর হচ্ছে এ থেকে বি এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 1/16 প্লাস, এটা হচ্ছে -60 আর মাল্টিপ্লাইড বাই কি 10, মাল্টিপ্লাইড হচ্ছে 10। এবার আসো বি থেকে ডি, বি থেকে ডি এর জন্য দেখো তো আমাদের কি হচ্ছে, বি থেকে ডি এর জন্য আমাদের এখানে ফোর্স হচ্ছে -120, দেখো এটা -120 কি কি না সরি, এটা কি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এটা কত পাইছিলাম, -1/20, হ্যাঁ -1/20 পাইছিলাম। তাহলে দেখো এটা পাচ্ছি আমরা -1/20, আর রিয়েল ফোর্সটা কত, এখানে রিয়েল ফোর্সটা হচ্ছে -48, তাহলে এটা হচ্ছে -48 আর এল হচ্ছে 16 ফিট। আচ্ছা আমরা এটা লিখে দিই, এখানে ইউনিট হচ্ছে আমাদের কিপ ফিট, আর এখানে প্লাস হচ্ছে কি এক্সিয়াল ফোর্স, এখানে আমাদের এটা হচ্ছে -1/16 ভার্চুয়াল মোমেন্ট ভার্চুয়াল ফোর্স, আর রিয়েল ফোর্স এক্সিয়াল ফোর্স হচ্ছে -60, তাহলে এটা হচ্ছে আমাদের -1/16, এটা হচ্ছে -60 আর এটা হচ্ছে 10 কিপ, এই তাহলে এটা হচ্ছে এক্সিয়ালটা গেল। এবার বেন্ডিং মোমেন্ট আমরা করি, বেন্ডিং মোমেন্টের জন্য দেখো তো এই এটা ভার্চুয়াল বেন্ডিং মোমেন্ট হচ্ছে, দেখো তুমি এটা ইন্টিগ্রেশন করতে পারো অথবা তুমি ওই চার্ট ব্যবহার করতে পারো। চার্ট যদি ব্যবহার করো দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, তাই না, এই যে এটা কি, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এই ভ্যালুটা কত, এটা হচ্ছে x/20, তার মানে এটা হচ্ছে -1/2 কিপ ফিট, এটা -1/2 কিপ ফিট, আর তোমার এটা কত, এটা হচ্ছে -480 কিপ ফিট। তাহলে দুটো ট্রায়াঙ্গেল যদি থাকে, দুটো ট্রায়াঙ্গেলের স্যার জন্য 1/3 স্যার। 1/3, তাই না, জি স্যার। 1/3 mml। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এটা 1/EI, এটা হচ্ছে আমাদের 1/EI,
এটা হচ্ছে 1/3 mml, m হচ্ছে -1/2 আর এটা হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে -480 আর L হচ্ছে 10। তারপর হচ্ছে বি থেকে সি, বি থেকে সি তে দেখো একটা হচ্ছে এখানে আমার ট্রাপিজয়েডাল, যে এটা, এই যে এটা হচ্ছে ট্রাপিজয়েডাল, আর এটা কি, এই যে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের অর্ডিনেটটা দেখো, জিরোটা কোথায়, এই যে এখানে সি পয়েন্ট। সো ওইভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। তো যদি ইন্টিগ্রেশন করো অথবা তুমি চার্ট যদি ব্যবহার করো, তুমি পাবা হচ্ছে এটা পাবা হচ্ছে যেরকম এম স্মল এম মাল্টিপ্লাইড বাই বিগ এম মাল্টিপ্লাইড 1/6 না, দেখি তো এটা, এটা হচ্ছে -1/2 আর এটা থেকে -1। এই m1 হচ্ছে -1 আর এটা হচ্ছে m2 হচ্ছে -1। আর ওই ইয়াটা যদি দেখি, m1 আর তোমার ইয়াটা কই, ক্যাপিটাল এমটা কই, ক্যাপিটাল এমটা হচ্ছে আমার -480। তাহলে এটার জন্য বোধহয় ইয়া হচ্ছে এরকম যে 1/6 মাল্টিপ্লাইড বাই স্যার তোমার M1 এম, এটা হচ্ছে m1, সরি 2m1, তার 2M1 তাই না, 2m1 প্লাস m2 l, এটা বুঝছো, এটা তাহলে 1/6 m হচ্ছে আমার -480 আর 2m2, তাহলে এটা তো হচ্ছে 2m2, 2m2 হচ্ছে এটা হচ্ছে -1/2 আর মাইনাস প্লাস m2 হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা এটা এখানেই লিখি, এটা 8, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দেখো এখানে হচ্ছে কি আছে দেখো, এখানে দেখো এখানে এই এম এ দেখো যে পরের অংশটা দেখি, সি থেকে ডি, সি থেকে ডি তে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, আর এই ক্যাপিটাল এম এর জন্য সি থেকে ডি একটা ট্রায়াঙ্গেল, তাহলে দুটো ট্রায়াঙ্গেল এটা 1/3 হবে, তাই তো। 1/3 mml, m হচ্ছে -1/2 আর m হচ্ছে -480 আর l হচ্ছে কত 8, প্লাস হচ্ছে তোমার দেখো এই যে ইয়া ডি থেকে ই, ডি থেকে ই একটা ট্রায়াঙ্গেল, আবার এই যে এখানে দেখো ডি থেকে ই, ক্যাপিটাল এম এ ডি থেকে ই একটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত -480 আর এখানে দেখো এটার ভ্যালু হচ্ছে +1/2। তাহলে এটা হচ্ছে আমার 1/3 +1/2, এটা কত, এটা হচ্ছে +480 মাল্টিপ্লাইড বাই কত 10। তো এই এবার আসি শিয়ার, শিয়ার শিয়ারের জন্য দেখো তো কি হবে, শিয়ারের জন্য সিমিলারলি দেখো 1/GA মাল্টিপ্লাইড বাই সবগুলোর জন্য তো 1.2, তাহলে 1.2টাকে বাইরে নিয়ে আসলে এবার এভাবে করি। দেখি তো শেয়ারের জন্য আমরা 3টা সেগমেন্টে ভাগ করছিলাম। শেয়ারের জন্য দেখো তো এটা হচ্ছে রেক্টাঙ্গেল, তারপর এটা কি, এটাও রেক্টাঙ্গেল। সো রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল, এই তো, তাই না। তাহলে এটা হচ্ছে সহজ mml, সবগুলোর জন্য mml। তাহলে দেখবা যে এই প্রথমটার জন্য m কত, এটা হচ্ছে -1/20, তাহলে এটা হচ্ছে -1/20 m মাল্টিপ্লাইড বাই m কত, স্যার 48 48, -48, তাই না, -48 আর l কত 10, প্লাস হচ্ছে mml, এটা দেখবে -1/16, ইয়া হচ্ছে কত +60। ও আমরা তো এখানে বি থেকে সি, সি থেকে ডি করতে হবে, তাই তো।
সো এখানে আমাদের বি থেকে ডি স্যার শুধু 8 না, গুণ দিলেই হ্যাঁ, হবে স্যার। হ্যাঁ, এটা বি থেকে সি, বিসি করতে হবে, আবার এটার জন্য এই সিডিটাও করতে হবে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিও। তো এটা হচ্ছে -1/16 মাল্টিপ্লাইড বাই এই 60 মাল্টিপ্লাইড বাই 8। তারপর পরের অংশটার জন্য একই, শুধু তোমার এটা এটা হচ্ছে -1/16 আর 60টা এখানে -60 মাল্টিপ্লাইড বাই 8। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি আম, ওই এই যে এটা শেয়ার ফোর্স হচ্ছে তোমার +120, তাহলে +120 নাও, +120 আর ক্যাপিটাল এম পাবা হচ্ছে দেখো +48 মাল্টিপ্লাইড বাই 10। এই তো, তাই না? তাহলে এটাকে যদি ইকুয়েট করো, যদি ইকুয়েট করো তাহলে দেখো এরকম কিছু একটা পাবা। এটা পাবা হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই থিটা সি ইকুয়াল টু হচ্ছে 1/AE। ঠিক আছে, এটা সবগুলো যোগ টোগ করে এটা পাবা 38.4। আর ই এর জন্য পাবা এটা 1/EI, এটা পাবা হচ্ছে 1920। আর তোমরা এটা পাবা হচ্ছে 1/GA, এটা পাবা হচ্ছে 57.6। তাহলে দেখো তো এ কত, এ হচ্ছে 20 ইঞ্চি স্কোয়ার, ই হচ্ছে 30,000 KSI, এটা হচ্ছে 38.4 প্লাস ই কত 30,000, আই কত, আই হচ্ছে কত ছিল যেন, আই হচ্ছে 2500। 2500, এটা হচ্ছে আই হচ্ছে ইঞ্চ টু দ্য পাওয়ার 4 আর এটা কেএসআই, তার মানে ইঞ্চ স্কয়ার একটা পার্ট মানে অংশ থাকে। আমরা যেহেতু সবকিছু সব ইউনিটকে কিপ ফিটে রেখেছি, সো ইঞ্চ স্কয়ারকে ফিট স্কয়ার নিতে গেলে এখানে 144 দিয়ে ভাগ করতে হবে, যেটা উপরে চলে আসলো 144 মাল্টিপ্লাইড বাই 1920। তারপর এখানে তোমার 1/GA, জি কত, জি হচ্ছে ই ডিভাইড বাই 2 ইন্টু 1 প্লাস নিউ, ই কত 30,000, 2 ইন্টু 1 প্লাস নিউ, পয়েসন রেশিও কত 0.3, 0.3 ধরলাম আমরা, নিউ হচ্ছে আমার পয়েসন রেশিও 0.3, মেটালের জন্য 0.3 0.33 এরকম হয়। তাহলে এই জি এর ভ্যালুটা হচ্ছে 11,538 কেএসআই। তাহলে জি হচ্ছে 11,538 কেএসআই, আর এ কত, এ হচ্ছে আমার 20 ইঞ্চি স্কয়ার, 20 ইঞ্চি স্কয়ার, এটা কেএসআই, তার মানে এখানে ইউনিট হচ্ছে শুধু কিপ, তাহলে এটা হচ্ছে 57.6। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 থিটা সি ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে প্রথম অংশটা পাবা 6.4 10 টু দি পাওয়ার -5, এটা হচ্ছে এক্সিয়াল কন্ট্রিবিউশন, প্লাস বেন্ডিং মোমেন্টের জন্য পাবা হচ্ছে 6.7584 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে বেন্ডিং এর। আর শিয়ারের জন্য 2.496 10 টু দি পাওয়ার -4, এটা হচ্ছে আমার শিয়ারের। তাহলে দেখো যে এটা কি পাচ্ছ, এটা পাচ্ছ হচ্ছে তোমরা এক্সিয়াল, এটা হচ্ছে বেন্ডিং, এটা হচ্ছে শিয়ার। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এখানে ডমিনেন্ট কোনটা, বেন্ডিং এর সরি রোটেশন বের করতে করলা তোমরা এখানে ইন্টারনাল এক্সিয়াল ফোর্স, ইন্টারনাল বেন্ডিং মোমেন্ট এবং বেন্ডিং ইন্টারনাল স্যার, শিয়ার, বেন্ডিং মোমেন্ট। বেন্ডিংটাই ডমিনেন্ট মনে হচ্ছে। ফ্রেমে বেন্ডিংটাই ডমিনেন্ট দেখতে পাচ্ছ, তারপরে দেখতে হচ্ছে শিয়ার, তারপরে কনক্লুশন হচ্ছে এক্সিয়াল। বুঝছো? এখন যদি শুধু বিম হতো তাহলে দেখতা যে শুধু বেন্ডিংটাই মোস্টলি ডমিনেন্ট। বেন্ডিং নরমালি তো বিমে তো এক্সিয়াল ফোর্স থাকে না, আর শিয়ার ফোর্স
কন্ট্রিবিউশন এরকম কমই দেখবা, বুঝছো? সো এখান থেকে বুঝতে পারলে যে আসলে আমাদের বেন্ডিংটাকে, শুধু বেন্ডিংটা যদি কনসিডার করতা, এই থিটা সি পাইতা কত? তাহলে দেখো থিটা সি ইকুয়াল টু হচ্ছে 6.7584 10⁻³ রেডিয়ান। এটা হচ্ছে অনলি কনসিডারিং বেন্ডিং, অনলি, ঠিক আছে? আর যদি সবগুলোকে কনসিডার করতে, তাহলে থিটা সি পাইতে হচ্ছে 7.072 10⁻³ রেডিয়ান। এটা হচ্ছে কনসিডারিং এই অ্যাক্সিয়াল শিয়ার বেন্ডিং, ঠিক আছে? খুব বেশি কিন্তু পার্থক্য নাই। সো শুধু বেন্ডিংটা নিয়ে করলেও তুমি মোটামুটি কারেক্ট রেজাল্ট পাইতা। এখন ডিপেন্ড করে আসলে তোমার এটা কি ধরনের স্ট্রাকচার অনুযায়ী তুমি মানে প্রবলেমটাকে সিম্পলিফাই করতে পারো, আবার যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে পুরো মানে সবকিছুর কন্ট্রিবিউশনটা নিয়ে তোমাকে এই স্লোপে অথবা মানে ডিফেক্টিভ শেপ এটা বাইর করতে হবে। তো মোটামুটি এই প্রবলেমটা করে আমরা বুঝতে পারলাম যে আসলে এই তিন ধরনের ইন্টারনাল যে ফোর্স গুলোর যে ওয়ার্ক ডান হয়, সেটা যদি আমি ব্যবহার করি, তাহলে আমাদের এই যে ডিফ্লেক্টেড শেপ কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে আমি মোটামুটি একটা দেখাইলাম। তো থিটা সি তোমরা তো বের করছো, এখন তোমাদের কাজ হচ্ছে, এটা তোমাদের হোমওয়ার্ক হবে। হোমওয়ার্ক মানে তোমরা নিজেরা করবা, সেটা হলো কি, সেটা হচ্ছে ফাইন্ড ডেল্টা সি। এটা হচ্ছে হোমওয়ার্ক, মানে তোমরা নিজেরা করবে, আমাকে দেখানোর দরকার নাই। এটা হচ্ছে ফাইন্ড ডেল্টা সি। ওকে, মোটামুটি এতটুকুই আজকের ক্লাসের জন্য। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক, আরো কোনো জিজ্ঞাসা নাই? না স্যার। ওকে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কালকে আবার ক্লাস আছে 12টায়। ঠিক আছে, হ্যাঁ।